अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছি मदनी चैनलेर একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। প্রথমে আমরা প্রত্যেক পর্বে এক একজন মহান আলিমে দ্বীন আউলিয়া কামিলিনের জীবনী আমরা শ্রবণ করার চেষ্টা করি এবং তাদের জীবনী থেকে আমরা শিক্ষণীয় মাদানী ফুল নেই এবং এই উম্মতের উলামায়ে কেরাম যাদেরকে নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। আম্বিয়ায়ে কেরাম দিরহাম ও দিনারের কাউকে উত্তরাধিকারী বানান না, তারা তো জ্ঞানেরই উত্তরাধিকারী বানান। আজকেও এক মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব যার অবদান ইসলামে অতুলনীয়, যার অবদান সম্পর্কে আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু তার অবদান, তার কোরবানি দিন ইসলামের খাতিরে বলা শেষ হবে না। আসুন সেই মহান ব্যক্তিত্বের নাম, তার জীবনী শোনার পূর্বে আমরা আখরি নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত একটি শ্রবণ করে নেই। মদিনার সুলতান, সৃষ্টিকুলের রহমত, সরওয়ারে কায়নাত, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার একটি ফেরেশতা আছে যার একটি বাহু পূর্বে অপরটি পশ্চিমে। যখন কোনো ব্যক্তি মহব্বত সহকারে আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন সেই ফেরেশতা পানিতে ডুব দিয়ে আপন পাখা ঝাড়তে থাকে। আল্লাহ পাক তার পাখা হতে টপকে পড়া প্রতিটি পানির ফোঁটা হতে এক একটি ফেরেশতা সৃষ্টি করেন। আল্লাহু আকবার। সেই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই দুরূদ পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না উত্তম ফজিলত দুরূদ শরীফ পাঠ করার। আমরা কেন দুরূদ শরীফ পাঠ করব না? আসুন আমরাও অধিক হারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে উভয় জগতে সফলতা লাভ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, যার মাকাম ও মর্যাদা এত বেশি, যাকে বলা হয় আফদলুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পর যার সর্বশ্রেষ্ঠ মাকাম ও মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দিয়েছেন, তিনি কে? তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বীনে ইসলামের খাতিরে আপন প্রাণ, আপন মাল, আপন সম্পদ, আপন ঘর সব কিছুই কোরবান করে দিয়েছেন। আসুন সে মহান ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব। প্রিয় দর্শক, আজকের যে মহান ব্যক্তিত্ব তিনি কে? তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যিনি সারাটা জীবন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেন। কোরবান যান যখন ঘটনা শেষ করলেন তখন এই ঘটনাকে সত্যায়নকারী কে ছিলেন? জিবরিল আমিন, সকল ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তথায় উপস্থিত হলেন আর আরজ করলেন, সাদাকা আবু বকরিন ওয়া হুয়া সিদ্দিক, আবু বকর সত্য বলেছেন আর তিনি হচ্ছেন সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেমন সত্যবাদী ছিলেন তিনি, যার সত্যতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার
মাসুম ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিসসালাম এই সুসংবাদ দিচ্ছেন যে সাদাকা আবু বকরি ওয়া হুয়া সিদ্দিক, যে আবু বকর সত্য বলেছে আর তিনি হচ্ছেন অধিক সত্যবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসটি ইমাম আহমদ কাসসালানি রহমতুল্লাহ আলাইহি শরহ সহিহ বুখারীতে উল্লেখ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, একটু চিন্তা করুন তো, আমরা আজকে যে ব্যক্তিত্বের আলোচনা করছি তিনি নিজে সত্য বলতেন না। এক হচ্ছে আমি সত্য বলি, চারিদিকে আমি বলে বেড়াই যে আমি মিথ্যা বলি না, কেউ সত্যায়নকারী নেই, কেউ আমার সাপোর্ট নেবে না যে হ্যাঁ ইনি সবসময় সর্বদা সত্য বলে। আর সাপোর্টকারীও কেমন ব্যক্তিত্ব হবে, কোনো ব্যক্তি হবে। কিন্তু কোরবান যান আল্লাহ পাকের এই বান্দা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে তিনি এই ঘটনা বললেন, আর এই ঘটনাকে সত্যায়নকারী জিবরিল আমিন আলাইহিসসালাম, যিনি কখনো মিথ্যা বলতে পারে না। ফেরেশতাগণ আল্লাহ তাআলা এনাদেরকে যা বলেন তারা তাই করে। সুতরাং ফেরেশতারা হচ্ছে মাসুম আনিল খাতা, তারা গুনাহ হতে পুত পবিত্র। তো এই ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিসসালাম বলছেন যে আবু বকর সত্য বলেছে। প্রিয় দর্শক, যারা যারা এই অনুষ্ঠানে এই ঘটনা আপনারা শুনছেন, একটু ভাবুন, আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা যাদেরকে অনুকরণ করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমাদের মাথার তাজ, মাথার মুকুট, আমরা এনাদেরকে ভালোবাসা ও ভক্তি সহকারে মানি, জানি, আদব করি, শ্রদ্ধা করি। তো আমি যাকে অনুসরণ করি তো তার গুণ যেগুলো ছিল সেগুলো কি আমার মাঝে বাস্তবায়ন করার প্রয়োজন নেই? যদি থাকে আমরা নিয়ত করি আমরাও সত্য বলবো। এক সময় ছিল প্রিয় দর্শক মণ্ডলী যে মানুষ, ব্যক্তিরা কখনো কখনো মিথ্যা বলতো। আর বর্তমানে যে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে মানুষ কখনো কখনো সত্য বলে। এরপর আমরা বলি আমাদের পেরেশানি যায় না, আমাদের দুঃখ যায় না, রিজিকে বরকত নেই, ঘরে ঝগড়া, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভিন্ন রকমের পেরেশানি। তো প্রিয় দর্শক একটু ভাবুন তো, কিতাবে বর্ণিত যখন বান্দা মিথ্যা কথা বলে তখন তার থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। সে আবারও মিথ্যা কথা বলে, আবারও দূরে সরে যায়, আবারও মিথ্যা কথা বলে, আবারও দূরে সরে যায়। তো রহমতের ফেরেশতাকে যখন আমরা মিথ্যা বলতে বলতে আমাদের কাছ থেকে দূরে সরাই দিলাম, তো এখন আমাদের কাছে কি রহমত আসবে? কিভাবে আসবে? তো রহমত আসবে সত্য বলার বরকতে, রহমত আসবে মিথ্যা ছাড়ার বরকতে। কাজেই আমাদেরকে সদা সর্বদা সত্য বলা উচিত। অনেক সময় এরকম হয় যে আমরা সত্য বললে মার খাবো, সত্য বললে ধরা খাবো, কিন্তু এই সত্য বলাটা আপনাকে বাহ্যিকভাবে এখন ধরা খাচ্ছেন, এখন আপনি পেরেশানির সম্মুখীন হবেন, কিন্তু আগামীতে আপনাকে মহান বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক গ্রাম্য ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম আনতে চাই, কিন্তু আমি চুরি করা, জিনা করা, মদ পান করাকে ভালোবাসি, মিথ্যা বলাকে ভালোবাসি। আমি লাগাতার একসাথে 4টি অভ্যাস আমি ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি বলেন আমি যে কোনো একটি অভ্যাস, বদ অভ্যাস আমি ত্যাগ করতে পারবো, আমার দ্বারা 4টি সম্ভব না, আর আপনি এই 4টি থেকে বারণ করেন, তো আমি ইসলাম আনতে চাই কিন্তু এই 4টি আমি ছাড়তে পারবো না, যে কোনো একটি আমি ছাড়তে পারবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলা ছাড়ি দাও, মিথ্যা কথা বলিও না। তো এই বান্দা দৃঢ় করলো যে আমি আর মিথ্যা কথা বলবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে ঈমানের দৌলতে ধন্য হয়ে গেল। এখন যখন সে রাস্তায় বের হলো, তার মদ পান করার সুযোগ ছিল, সে মদের কাছে বাড়লো, কিন্তু ভাবলো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে নেন মদ পান করেছ, আমি তো তার কাছে আমি ওয়াদা করে এসেছি যে আমি মিথ্যা বলবো না। যদি আমি মদ পান করি আর সত্য যদি বলে দেই তাহলে মদ পান করার শাস্তি দেয়া হবে, আর যেহেতু ওয়াদা করে এসেছি মিথ্যা বলবো না, আমি তো মিথ্যা বলতে পারি না। তো কী করা যায়? সে বলল যে যদি আমি মদ পান করি শাস্তির যোগ্য হব,
কাজেই মদ পান করা ত্যাগ করে দিল, সে মদ ছাড়িয়ে দিল। আবার কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তার জিনাহ করার সুযোগ হয়ে গেল। সে আবার ভাবছে যদি আমি জিনাহ করে ফেলি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হব, আর প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করবেন মিথ্যা বলেছো কি না, তা আমি যদি বলে দেই যে আমি জিনাহ করিনি আর আমি জিনাহ করেছি, তাহলে মিথ্যা হয়ে যাবে, যেটি আমি করতে পারবো না, আমি ওয়াদা করে এসেছি। আর যদি আমি সত্য বলে দিই আমি জিনাহ করেছি, তাহলে আমাকে রজম করা হবে, আমাকে মারি ফেলা হবে। এখন কি করব? যাক, আমি জিনাহ করা ছেড়ে দিলাম। আবার কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর তার চুরি করার সুযোগ এলো। সে একটু বাড়লো, কিন্তু ভাবলো যদি আমি চুরি করে ফেলি। আর রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন যদি আমি মিথ্যা বলি তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, সত্য বললে আমার হাত কেটে ফেলা হবে। এখন কি করব? যা, আমি চুরি করা ছাড়ি দিলাম। এভাবে সে চুরি করা থেকে, জিনাহ করা থেকে, মদ পান করা থেকে বেঁচে গেল শুধুমাত্র মিথ্যা ছাড়ার বরকতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সকল পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। এই মিথ্যা কথাকে আমরা যদি ছাড়ি দেই, আমাদের জীবন প্রশান্তিময় হয়ে যাবে, উৎফুল্লময় হয়ে যাবে। কিন্তু আমরা কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি, যার কারণে আমাদের কাছ থেকে রহমতও চলে যায়, বরকতও চলে যায়। আসুন না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করে আমরা তওবা করি এবং আমরা সদা সর্বদা সত্য কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম কি ছিল? তার নাম ছিল আব্দুল্লাহ, উপনাম আবু বকর, উপাধি সিদ্দিক ও আতিক ছিল। সুবহানাল্লাহ। সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি অন্ধকার যুগে এই উপাধিতে ভূষিত হন কারণ তিনি সর্বদাই সত্য বলতেন। সুবহানাল্লাহ। আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন। সরকারে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করে বলেছিলেন, আনতা আতিকুম মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। এ কারণেই এটা তার উপাধি হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন সেই সত্তা, যে সত্তার উপর নবী মুস্তাফা আলাইহিস সালাম বলেন তুমি জাহান্নাম হতে মুক্ত, আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দ্বারা যা বের হয়ে গেল তা কখনো মিথ্যা হতে পারে না, কল্পনাই আসতে পারে না যে আমার নবী আলাইহিস সালাম মিথ্যা বলতে পারে। আল্লাহ পাক জাল্লা ওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান কোরআনে বর্ণনা করেছে যে এই নবী রাহমাতুল লিল আলামিন নিজের পক্ষ হতে কিছুই বলেন না, ইনি তাই বলে যে আল্লাহ পাক ইনাকে আদেশ করেন, আল্লাহ পাক যা ইনাকে হুকুম করেছেন। কোরআন বলেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই নবী নিজের পক্ষ হতে কিছুই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ইনি তাই বলে যা মহান আল্লাহ তাআলা ইনাকে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দিকে কতই না সুন্দর ইশারা করে আপন কবিতায়, আপন নাতে লিখেন, वो दहन जिसकी हर बात वही खुदा, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्माए इल्मो हिकमत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। आला हज़रत बोलें वो दहन जिसकी हर बात वही खुदा, नबी मुस्ताफार आबे कौसर द्वारा धौत करा पुत पवित्र ओई जबान, ओई पवित्र जबान मुबारक जार प्रतिटी कथा होच्छे वही खुदा, अल्लाह पाकेर वही, सेई चश्माए इल्म ओ हिकमत पे लाखो सलाम, ओई इलम ओ हिकमतपूर्ण बाणीर प्रति आमार लाखो कोटी सलाम। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। प्रिय दर्शक मंडली,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশীয়, আর প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়। তিনি রাদিয়াল্লাহু আনহু যে বছর আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল, সে ঘটনার প্রায় 2.5 বছর পর মক্কা শরীফে তিনি জন্মগ্রহণ করেন। আমিরুল মোমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারকারী। সুবহানাল্লাহ। তিনি হলেন জামিউল কামালাত, অর্থাৎ সকল পূর্ণতার ধারক ও বাহক। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, মাজমাউল ফাজাইল বা সমস্ত ফজিলতের সমন্বয়কারী, কারণ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর আগের ও পরের সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম ও মর্যাদাশীল। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন। প্রত্যেক জিহাদেই তিনি সর্বোৎকৃষ্ট যোদ্ধার সাজে শরীক ছিলেন। সন্ধি বা যুদ্ধের যে কোনো চুক্তি ও ফয়সলায় তিনি মাহবুবে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়ে নিজের জীবন বিসর্জন সহ পরম বিশ্বস্ততার হক আদায় করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ নিয়ে মতভেদ রয়েছে বিভিন্ন উলামায়ে কেরামের যে সর্বপ্রথম ঈমান কে এনেছে। লোকদের মাঝে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত দিলেন তখন সর্বপ্রথম ঈমান কে এনেছে, এতে মতানৈক্য রয়েছে যে পুরুষদের মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম ঈমান কে এনেছে। তো মক্তবাতুল মদিনার একটি কিতাব সাওয়ানেহ কারবালার 37 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যদিও সাহাবায়ে কেরাম সহ তাবেঈনের বেশিরভাগই এই কথার উপর জোর দিয়েছেন যে সর্বপ্রথম মুমিন হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কোন মনীষী বলেছেন যে সর্বপ্রথম মুমিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবার কেউ বলেছেন হযরতে সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান এনেছেন। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ হজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মন্তব্যগুলোকে এভাবে সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মহিলাদের মধ্যে প্রথম মুমিন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং শিশুর বয়সে ঈমান আনয়নকারীদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 92 পৃষ্ঠা সম্বলিত কিতাব সাওয়ানেহ কারবালার 38 ও 39 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পর শ্রেষ্ঠ হলেন আশরায়ে মুবাশশারাগণ, যাদেরকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপর বদর যোদ্ধাগণ, অতঃপর উহুদ যোদ্ধাগণ, এরপর বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারীগণ, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। এই ঐক্যমতের বর্ণনায় আবু মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায়ও আমরা আবু বকর, ওমর, ওসমান ও আলীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরত আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম যাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বর্ণনাটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুতাওয়াতির রিওয়ায়াত। প্রিয় দর্শক, অনেকে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বানাতে চায়। কিন্তু এখানে দেখুন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহু আকবার। ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবনে আবু লাইলা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি, হযরত আলী কি বলেন, তিনি বলেন যে ব্যক্তি আমাকে হযরতে আবু বকর ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে শ্রেষ্ঠ বলবে, আমি তাকে অপবাদ দেওয়ার সাজা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল্লাহ পাকের নবী রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা, আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তো তিনি 2 বছর 7 মাস খেলাফতের মসনদে সমাসীন থেকে 22 জুমাদাল আখির 13 হিজরি সোমবার দিন অতিবাহিত করার পর ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার মুবারক নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে তাকে দাফন করা হয়। সারা বিশ্ব থেকে আজও যারা যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে সালাম পেশ করে, সাথে সাথে শাইখানে কারিমাইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সালাম আরজি পেশ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে দিন ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব কিছুই বিলীন করে দিয়েছেন, আল্লাহ তাআলা আজও তাদের সম্মান, আজও তাদের মান মর্যাদা আমাদের দিলে বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা এনার উসিলায় আমাদেরকেও দিন ইসলামের কাজে এগিয়ে যাওয়ার, দিন ইসলামের জন্য যখনই যা প্রয়োজন, সম্পদ, মাল, আসবাবপত্র, ঘর বাড়ি, জান মাল সব কিছু যাতে আমরা কোরবান করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।